বালাকুট সম্মেলনে যখন আমরা কথা বলছি, তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমান নিধন চলছে। আমরা দেখতে পাচ্ছি শত মুসলিম ঐতিহ্যের ধারক ও বাহক ফিলিস্তিনের গাজা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ এই শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সূচনা করেছিলেন, সেই আন্দোলন থেকে উনি শাহাদত বরণ করে মুসলমানদেরকে দাসত্বের কবল থেকে মুক্তির জন্য যে প্রেরণা জুগিয়ে গেছেন, তা কিন্তু আজও আমাদেরকে আন্দোলিত করে। আমরা দেখলাম পেহেলগ্রামের যে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, সেটাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানেতে উত্তেজনা বিরাজ করছে। এটা যেমনিভাবে তাদের জন্য সুখকর নয়, আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের জন্য সেটা কিন্তু সুখকরের বিষয় নয়। আমরা ভারতের দিকে যদি তাকাই, তাহলে দেখি ভারতে যখন 700 বৎসর মুসলমানরা শাসন করেছে, সেই 700 বৎসরে একটা মন্দিরও মুসলমানদের হাতে ধ্বংস হয় নাই। কিন্তু আমরা দেখি মুসলমানরা যখন রাজ্য হারালো, মুসলমানরা যখন ভারতবর্ষের সিংহাসন থেকে নেমে আসলেন, সেখানে যখন এখন হিন্দুত্ব রাজত্ব বিরাজ করছে, হিন্দুত্ব শাসন বিরাজ করছে, তারা মুসলমানদের ধর্মীয় উপাসনালয় শুধু মসজিদ ধ্বংস করছে না, আমাদের ইসলামী তাহজিম তামাদ্দুনের সুতিকাগার মাদ্রাসা সমূহকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আজকের এই সম্মেলন থেকে এই সমস্ত ধ্বংসযজ্ঞের আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, গাজায় যখন মুসলিম নিধন চলছে, গাজার মুসলমানদের বাড়িঘর যখন একেবারে বুলডোজার দিয়ে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে, আজকে জাতিসংঘ কোথায়? জাতিসংঘ নির্বিকার কেন? আমরা বলতে চাই, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির আদর্শে আজও যদি আমরা উজ্জীবিত হয়ে একত্রিত হয়ে এই সমস্ত সাম্রাজ্যবাদী ব্রাহ্মণ্যবাদী এবং আমরা এদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে পারি, ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। সকলকে মোবারক জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবারক জানাচ্ছি জনাব ডক্টর মাওলানা মনিরুল ইসলাম পারভেজ সাহেবকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মাওলানা ঈসা শাহেদী। ডক্টর মাওলানা ঈসা শাহেদী সাহেবকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির চেতনাটা কি ছিল, তাকে আমরা কেন স্মরণ করছি? এই দেশে যারা আগে থেকে ধর্ম নিয়ে, ইবাদত বন্দিগি নিয়ে চিন্তা করতেন, চর্চা করতেন, তারা মনে করতেন যে দুনিয়াটা আমাদের জন্য নয়। যারা রাজনীতি করে, যারা সমাজ নিয়ে চিন্তা করে, এই সমস্ত ঝামেলায় জড়াইয়া আমাদের লাভ নাই। আমরা আল্লাহর ইবাদতে বন্দেগীতে নিমগ্ন থাকব। তারাক্তুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব আমি ছেড়ে দিলাম, এই সাধনা আমার। কিন্তু সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বাস্তব কর্মের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে না, এটা ইসলাম নয়। ইসলাম হলো কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াকে বর্জন করে দিনদারি নয়, বরং দিনদারি এবং দুনিয়াদারি একসাথে চলতে হবে। রোমান সম্রাটের এক দূত এসেছিল মদিনায়, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যে মুসলমানরা দিক বিদিক জয় করতেছে কেন, তাদের রহস্যটা কি? সেই দূত ফিরে গিয়ে জবাব দিয়েছিল
রিপোর্ট দিয়েছিল, হুম বিল্লাইলে রহবানুন ওয়াবিন নাহারে ফোরসানুন। মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা রাতের বেলা সংসার ত্যাগী, সন্ন্যাসী, দুনিয়ার সাথে যেন তাদের কোনো সম্পর্ক নাই, তাদের সম্পর্ক শুধু আল্লাহর সাথে। বিল্লাইলে রহবান ওয়াবিন নাহারে ফোরসান, আর যখন দিনের বেলা হয় তাহলে ফোরসান, যুদ্ধের ময়দানের ঘোড়সওয়ার। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এই সত্যটি, ইসলামের এই শাশ্বত বাণী এবং বিধানটি প্রতিষ্ঠা করেছিলেন যে না, মুসলমান হতে হলে আমরা যেভাবে আধ্যাত্মিক সাধনা করব, ঠিক সেইভাবে যুদ্ধের ময়দানেও আমাদেরকে লড়তে হবে। আমরা একটা শিক্ষা পেলাম যে যেখান থেকে আমরা শুধু জিহাদের কথা বললে হবে না, আমাদেরকে তৈরি থাকতে হবে দুইটি, একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক, আর একটা হলো জিহাদের জন্য প্রস্তুতি। আরেকটা হলো যে শুধু আমরা আধ্যাত্মিক সাধনা নিয়ে থাকতে হবে না, বরং দেশে কি চলতেছে, রাজনীতিতে কি চলতেছে, রাষ্ট্রে কি চলতেছে, সেটার ব্যাপারে সতর্ক এবং অতন্দ্র প্রহরীর মতো হয়ে থাকতে হবে। কারো উপরে পুরোপুরি ভরসা করা যাবে না। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির দৃশ্যত যে ব্যর্থতার কথা বলা হয়, সেটার পিছনে মুনাফেক যারা ছিল, সামন্ত রাজা যারা ছিল, তাদের ষড়যন্ত্র এর জন্য দায়ী ছিল। এখনো যারা ময়দানে আছে তাদের সম্পর্কেও আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে। গড্ডালিকা প্রবাহে ভেসে যাওয়ার সুযোগ নেই। আকীদাগত আমাদের মধ্যে আক্রমণ হচ্ছে, এ সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি শাহাদত, তিনি সেখানে পরাজিত হয়েছেন, কিন্তু আসলে কি পরাজয় না। কারবালা যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মাধ্যমে ইসলাম জীবিত হয়েছে, উপমহাদেশে বালাকোটে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি শাহাদতের মাধ্যমে ইসলাম পুনর্জীবন লাভ করেছে। আজকে চুনুদি দরবারের প্রতিনিধি জনাব নাজার সাহেব এখানে আছেন। এই বালাকোটের ময়দানে একজন সিপাহ সালার সহযোগী ছিলেন মাওলানা আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি। তিনি চুনুদিতে, চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রাম দায়িত্ব আছেন। এবং যারা এই ইতিহাস সম্পর্কে, পাক ভারতের উপমহাদেশের ইতিহাস সম্পর্কে জানে, তারা ওখানে ওনারকে জিয়ারত করার জন্য যায়। তার মানে আজকে যে এই সিলসিলাগুলো চলতেছে, মাদ্রাসা শিক্ষার আন্দোলন, ইসলামের যে জোয়ার এসেছে, এখনো পর্যন্ত এই জোয়ার চলতেছে। সেই জোয়ারের পেছনে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সেই শাহাদতের অবদান রয়েছে, এবং তিনি সেদিন পরাজিত হন নাই, বরং বিজয়ী হয়েছেন। সেই বিজয়ের দ্বারা এখনো চলতেছে, সামনেও চলবে। যারা ক্ষমতায় আছেন তারা নিজেদেরকে কোনোদিনও নিরঙ্কুশ মনে করবেন না। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির শাগরিদরা, শিষ্যরা, অনুসারীরা জীবিত আছে, তাদের যথাযথ দায়িত্ব যথাসময়ে পালন করবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।